এখন আমরা শর্টকাট টেকনিক ইউজ করে দ্বিপদী রাশির ঘনের মান নির্ণয় করে শিখব। প্রথম যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, যেটি 25তম বিসিএস পরীক্ষায় এসেছিল, কি বলেছে, a প্লাস ওয়ান ডিভাইডেড a ইকুয়াল টু রুট ওভার থ্রি হলে a কিউব প্লাস ওয়ান ডিভাইডেড a কিউব ইকুয়াল টু কত, এটা নির্ণয় করতে হবে। চারটি মান দেওয়া রয়েছে, তাই না? এখানে যে শর্টকাট টেকনিকটি সেটি হলো, এখানে যে মানটা দেওয়া থাকবে, ঠিক আছে, এই যে রাশিটি রয়েছে, রাশির যে মানটি দেওয়া থাকবে সেটির কি করব, কিউব করব। আর এখানে যদি প্লাস থাকে তাহলে কি করব, মাইনাস নেব। সূত্রের থ্রি ইন্টু যে মানটি দেওয়া রয়েছে রাশিটির, সেটি গুণ করব। তারপর ক্যালকুলেশন করি। এখন রুট ওভার থ্রি এর পাওয়ার হচ্ছে কি থ্রি, তাই না? এটাকে কীভাবে লিখতে পারি, রুট ওভার থ্রির উপর স্কোয়ার ইন্টু রুট ওভার থ্রি মাইনাস থ্রি রুট ওভার থ্রি। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, স্কোয়ার স্কোয়ার আর রুট কেটে যায় না, তাহলে এখানে কি থাকে, থ্রি ইন্টু রুট থ্রি আর মাইনাস থ্রি রুট থ্রি, তার মানে কি জিরো, এটা কেটে যায় জিরো। উত্তর হচ্ছে কি গো। আবার দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, যেটি 36তম বিসিএস পরীক্ষা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডি 2023 নিয়োগ পরীক্ষা এসেছিল, কি বলেছে এখানে, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব এর মান কত, এটা নির্ণয় করতে হবে। আমরা শর্টকাট যে টেকনিক সেটি কি জানি, এই যে রাশিটির যে মান দেওয়া রয়েছে সেটির কি করব, সেটির পাওয়ার কিউব নেব, মাইনাস মাইনাস কিনা সেটি নির্ভর করবে কোনটার উপর, এই যে এখানে যে চিহ্নটি রয়েছে এখানে মাইনাস দেওয়া রয়েছে, তার মানে কি এখানে প্লাস নেব। সূত্রের থ্রি আর যে মানটি রয়েছে ইন্টু যে মানটি দেওয়া রয়েছে সেটি, তাহলে এখানে ওয়ানের পাওয়ার কিউব মানে কি ওয়ান, থ্রি আর ওয়ান গুণ করলে কি থ্রি, থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু কি ফোর। উত্তর হচ্ছে কি গ। এখন একটা কথা বলি, যে অনেকে যদি মনে করেন যে আসলে এটা ঠিক আছে কি না, তাহলে তাদের জন্য আমি ডিটেলস করে দেখাবো। আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্র জানি না, এ কিউ প্লাস বি কিউ সূত্র কি জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা জানি, তাই না? আবার এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এটা জানি, তাই না? এখন এক নাম্বার যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটির ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব, এক নম্বর না দুই নম্বর, সেটা নির্ভর করবে কি, এই যে এখানে যে রাশির যে মানটি দেওয়া রয়েছে সেটার উপর। যেহেতু যে রাশিটির মান দেওয়া রয়েছে এটা প্লাস দেওয়া রয়েছে, এবং কি এখানে যে রাশিটি মান নির্ণয় করতে বলছে সেটাও প্লাস রয়েছে, তাহলে কি করব, এক নম্বর সূত্রটা ব্যবহার করব। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি, যেহেতু এখানেও মাইনাস রয়েছে, তাহলে দুই নম্বর সূত্রটি ব্যবহার করব। আচ্ছা, তাহলে প্রথম গাণিতিক সমস্যাটি মানটি প্রথমে নির্ণয় করে, এখানে দেখেন, এখানে এ বলতে কি, এ বলতে তো এই, তাই না? আর এখানে বি বলতে কি ওয়ান ডিভাইডেড এ, তাই না? বি বলতে ওয়ান ডিভাইডেড এ দেওয়া রয়েছে, তাহলে আমরা এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এ কিউব এর মান নির্ণয় করবো। এটা সঙ্গে কী লিখতে পারি, সূত্রের, এখানে এ বলতে এ, বি বলতে কি ওয়ান ডিভাইডেড এ এর পাওয়ার কি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ, বি বলতে কি ওয়ান ডিভাইডেড এ ইন্টু এ, বি বলতে কি ওয়ান ডিভাইডেড এ, তাই না? এ প্লাস ওয়ান ডিভাইডেড এ এর মান দেওয়া রয়েছে কত, রুট ওভার থ্রি, তাই না? তাহলে এখন আমরা কি করি, রুট ওভার থ্রি মানটা বসিয়ে দিই, এর পাওয়ার হচ্ছে কিউব, এখানে কি এ কেটে যায় থ্রি, আর কি এ প্লাস ওয়ান ডিভাইডেড এ এর মান দেওয়া রয়েছে কত, রুট ওভার থ্রি বসিয়ে দিলাম। এখন এখান থেকে এখানে কটা রয়েছে, তিনটা রয়েছে না, রুট ওভার থ্রি তিনটা রয়েছে, তাহলে আমি একটু ভাঙিয়ে লিখি, দুইটা একটা তিনটা লিখতে পারি না? আমরা কি জানি, এর এরপর এরপর কি ওয়ান লিখতে পারি, তাই না? সূচকের সূত্র অনুসারে কি জানি আমরা, রুট থ্রি নিলাম, পাওয়ার দুইটা কী হয়, যোগ হয়, তাহলে কি রুট ওভার থ্রি এর পাওয়ার থ্রি হলো না, ঠিক ওটাকে এখানে ভাঙিয়ে লেখা হয়েছে, এখানে কি থ্রি ইন্টু রুট ওভার থ্রি, তাহলে কি স্কোয়ার রুট কেটে গেল, এখানে থ্রি, এখানে কি রয়েছে রুট ওভার থ্রি, থ্রি মাইনাস থ্রি রুট ওভার থ্রি, এটা কেটে গেল জিরো, জিরো আসলে অ্যান্সার কি, ঠিক আছে না? আমরা যে শর্টকাটে বের করেছি জিরো, ঠিক আছে, তাই না? এখন দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটির ক্ষেত্রে সেটি যদি আমরা ডিটেলস করার চেষ্টা করি, সেটাও একইভাবে আমরা
করব। এখানে সূত্র আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? এখন এখানে মান নির্ণয় করতে বলছে কি এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এস কিউব, এটা মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে সূত্র এখানে এ বলতে, এখানে সূত্রে কি এ বলতে কি এক্স, আর এখানে বি বলতে কি 1 ডিভাইডেড এক্স, এটা কি হোল কিউব প্লাস, তাই না 3, এ বলতে এখানে এক্স, বি বলতে কি 1 ডিভাইডেড এক্স ইন্টু এখানে কি এ বলতে এক্স আর বি বলতে কি 1 ডিভাইডেড এক্স, তাই না? হ্যাঁ, এখানে ব্র্যাকেটটা এখানে দিলাম। তাহলে কি এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান কত 1, 1 এর পাওয়ার কি কিউব প্লাস 3, এখানে এক্স এক্স কেটে যায়, এটার মান কত দেওয়া রয়েছে, এখানে 1 দেওয়া রয়েছে, তাই না 1। তাহলে কি 1 এর উপর কিউব মানে কি 1, 3 ইন্টু গুণ করলে কি 3 4 কে আমরা যে শর্টকাট টেকনিক ব্যবহার করে যে 4 পেয়েছিলাম, কি মিলছে? তাই না? এখন পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখা যাক। এখানে কি বলেছে যে এখানে একটা রাশির মান দেওয়া রয়েছে, সেই রাশিটা হলো কি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 1 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6 এর মান কত, এটা নির্ণয় করতে বলছে। যখন এই ধরনের রাশির মান নির্ণয় করতে বলো, তখন আমরা দুইটা স্টেপে এই রাশিটার মান নির্ণয় করব। কী হবে, প্রথমে আমরা যেটা করব, এই যে এখানে যে রাশিটির মান দেওয়া রয়েছে, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এস স্কোয়ারের মান নির্ণয় করব, ঠিক আছে? তারপরে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করব। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এস স্কোয়ার, এটার মান আমরা শর্টকাটে কি জানতাম, এখানে যে মানটি দেওয়া থাকবে সেটার কি করতে হবে, বর্গ করতে হবে। আর এখানে যে চিহ্নটি দেওয়া থাকবে তার বিপরীত যে চিহ্নটি, সেটা কি এখানে মাইনাস রয়েছে মানে কি এখানে প্লাস নিয়ে কি করতে হবে, প্লাস 2 অর্থাৎ 2 যোগ করতে হবে, তাই না? তাহলে এখানে 1 এর উপর স্কোয়ার মানে কি 1 প্লাস 2 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ারের মান পেলাম কত আমরা 3। এখন এই এই যে রাশিটির মান পেলাম, এটার সাহায্যে আমরা এটার মান নির্ণয় করবো, কি তাহলে দুটো স্টেপ হয়ে যাচ্ছে, তাই না? এখন এটা কি আমরা এভাবে ভাঙিয়ে লিখতে পারি, তাই না? কেননা এক্স স্কোয়ার এর পাওয়ার কিউব অর্থ হলো কি, এই যে পাওয়ার দুটো যে রয়েছে, পাওয়ার দুটো গুণ অবস্থায় রয়েছে, মানে কি 3 দুগুণে 6, ঠিক আছে? তাহলে এখন কি এ কিউব প্লাস 1 ডিভাইডেড মানে কি এ কিউব প্লাস বি কিউব যে সূত্রটা, তাই না? এই যে আগের যে গাণিতিক সমস্যাগুলো আমরা দেখলাম, যেমন এটাই এ কিউব প্লাস 1 ডিভাইডেড এ কিউবের মান নির্ণয় করতে বলছিল। তাহলে এখন আমরা কি করব, সেই আগের সূত্র অনুসারে আমরা শর্টকাট টেকনিকে আমরা নির্ণয় করব। কি জানি আমরা, এই যে মানটি দেওয়া থাকবে সেটার কি করব, কিউব করব বা এর পাওয়ার কিউব নেব। তারপর আমরা দেখব এখানে যে রাশিটির মান দেওয়া রয়েছে সেটি বা আমরা বের করেছি সেটি কি প্লাস না মাইনাস রয়েছে, প্লাস রয়েছে, তাহলে এখানে কি নিতে হবে, মাইনাস নিতে হবে। এই সূত্রের 3 তারপর আবার যে মানটি দেওয়া রয়েছে সেটি গুণ করতে হবে। তাহলে তাহলে আমরা তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে হচ্ছে কত 3 পাওয়ার কিউব মানে কি 27, 3 পাওয়ার কিউব মানে কি 3টা 3, তাই না? 3 3 9, 3 লং 27 আর 3 3 9, তাহলে 27 থেকে 9 বিয়োগ করলে কত পাই আমরা 18। উত্তর হচ্ছে কত খ, তাই না? পরে আরও কয়েকটি গাণিতিক সমস্যা দেখি। এখন যে গাণিতিক সমস্যাটি দেখব, এটি 30তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এখানে মান দেওয়া রয়েছে এ মাইনাস 1 ডিভাইডেড ইকুয়াল টু 3 রয়েছে, 3 হলে এ কিউব মাইনাস 1 ডিভাইডেড এ কিউবের মান কত, এটা নির্ণয় করতে হবে, তাই না? আমরা তাহলে শর্টকাট যে আমাদের টেকনিক সেটা কি জানি, যে এটা মান দেওয়া রয়েছে সেটার কি করতে হবে, সেটার ঘন করতে হবে, অর্থাৎ পাওয়ার কিউব নিতে হবে। তারপর দেখতে হবে যে রাশিটি দেওয়া রয়েছে এটি, এই রাশিটিতে কি মাইনাস না প্লাস রয়েছে, যদি মাইনাস দেওয়া থাকে তাহলে কি নিতে হবে, প্লাস নিতে হবে, আর যদি প্লাস দেওয়া থাকতো তাহলে আমরা কি নিতাম, মাইনাস নিতাম। তারপর সূত্রের 3 আর যে মানটি দেওয়া রয়েছে ইন্টু সেটি, তাই না? তাহলে এখানে কি 3
পাওয়ার কিউব মানে কি 3 পাওয়ার কিউব মানে কি 27, তাই না? আর 3 3 কত 9, তাহলে এখান থেকে আমরা যোগ করলে কত হয় 9 7 16 6 হাতে গেলো 1 2 একে 3, তাহলে উত্তর হচ্ছে কত ঘ। এখন আরেকটি যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছি এখানে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু 3 হলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত সেটা নির্ণয় করতে হবে। আমরা কি জানি আমরা এটা কি করব দুটো স্টেপে নির্ণয় করব, তাই না? প্রথমে কি a প্লাস 1 ডিভাইডেড a, এটা থেকে কি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের মান নির্ণয় করব। আর এটার সমান আমরা কি লিখতে পারি, এখানে যে মানটি দেওয়া রয়েছে এই রাশিটা সেটা কি করব বর্গ করব, আর এখানে কি প্লাস রয়েছে প্লাস থাকলে কি করব -2, অর্থাৎ -2 করব বা 2 বিয়োগ করব। তাহলে এখানে কি 3 এর স্কয়ার মানে কি 9 -2 ইকুয়াল টু কত পেলাম 7। তাহলে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার মান পেলাম কত 7। এখন আমরা কি করব a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করব। কীভাবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার এর পাওয়ার কি কিউব প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার এর পাওয়ার হচ্ছে কি কিউব, তাহলে কি a কিউব প্লাস b কিউব সেই সূত্রটা পড়ে গেল, তাই না? এখন তো আমরা কি করব, এখানে যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার যে মানটি রয়েছে যেহেতু এটা থেকে নির্ণয় করব এটা এই রাশিটির মান, তাহলে কি করব এ পাওয়ার সেই শর্টকাট মেথড, এখানে যে পাওয়ার মানটি রয়েছে সেটার কি করব ঘন করব, তারপরে এই যে রাশিটির যে রাশির মান আমরা পেয়েছি সেটাতে কি প্লাস রয়েছে না মাইনাস, প্লাস রয়েছে, তাহলে কি করব মাইনাস নেব সূত্রে 3 আর যে মানটি দেওয়া রয়েছে 7। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব, এখানে 3টা 7, তাই না? 7 7-এর পাওয়ার কিউব মানে কি 7 গুণন 7 গুণন 7, তাহলে কি 7 7 49 ইন্টু 7 7 লং 63 3 হাতে গেলে 6 4 7 28 28 আর 6 কত 34, তাই না? তাহলে পেলাম আমরা হচ্ছে 343 মাইনাস 3 7 21, এটা বিয়োগ করি 2 2 3, এটা মান পেলাম। তাহলে একইভাবে কি এগুলোর বের করতে পারবো না এই গাণিতিক সমস্যা দুটির? এখানে রয়েছে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল টু 1 হলে a টু দি পাওয়ার 12 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 12 এর মান কত। আবার এমনও থাকতে পারে যে এখানে এটার মান এভাবে দেওয়া রয়েছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 সামথিং দেওয়া রয়েছে, হয়তো বা 2 বা 3 দেওয়া রয়েছে, এটা মান নির্ণয় করতে হবে। আমরা যে কাজটা করব প্রথমে এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে যেটা করব প্রথমে কি করব a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের মান নির্ণয় করব, ঠিক আছে? তারপর আবার এখানে যে মানটা পাবো সেটা থেকে কি করব a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করব, ঠিক আছে? তারপরে আমরা কি করব a টু দি পাওয়ার 12 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 12 এর মান নির্ণয় করব। কীভাবে, আমরা এটাকে কীভাবে লিখতে পারি, তাই না? প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর উপর কিউব, কেননা a টু দি পাওয়ার 4 এর পাওয়ার কিউব মানে কি 4 গুণন 3, ঠিক আছে? a টু দি পাওয়ার 12 হচ্ছে, তাই না? তাহলে কি a কিউব প্লাস b কিউব, ওই সূত্রটা যেটা আমরা যে শর্টকাট টেকনিকটা ইউজ করতাম, এখানে যে মানটা বের হবে, ঠিক আছে, সেটার কিউব, হ্যাঁ সেটার কিউব করব। এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে মাইনাস নিব সূত্রে 3, আর এখানে যে মানটা বের হবে সেটা, ঠিক আছে? ঠিক একইভাবে এই গাণিতিক সমস্যাটিও আপনারা বের করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।